আরে সবাই কেমন আছো? আজ তোমাদের আমার গ্রামের একটা গল্প বলবো, এটা শুনে তোমরা হেসে কুটি কুটি হবে। তো আমাদের গ্রামে বদনা নামে একজন ছিল। বদনাকে দেখতে এমন অদ্ভুত ছিল, তার কাজগুলো ছিল আরো অদ্ভুত। তার একটা বিশেষ ক্ষমতা ছিল, কি বলবো তোমাদের, সে এখন তখন এখানে সেখানে বিকট শব্দে পাতে পারত। মানে তার পাদ এতটাই জোরালো ছিল এ মনে হতো এনে একটা বাঘ গর্জন করছে। এই কারণে সবাই তাকে পাদনা বদনা বলেই ডাকত। একদিন বদনা পাশের গ্রামে তার পিসির বাড়ি আসছিল। রাস্তাটা একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছিল। বদনা নিজের মনে হাঁটছিল, হঠাৎ তার পেটে মোচড়া দিয়ে উঠল। ওহ নো, সে বুঝতে পারল একটা মেগা পাদ আসছে, আর সেটা সে কিছুতেই ধরে রাখতে পারবে না। চারপাশে তাকালো, কেউ নেই। এই তো সুখ, বদনা ভাবল। তাই সে একটা গভীর শ্বাস নিয়ে সর্বশক্তি দিয়ে পাদটা ছেড়ে দিল। কিন্তু ওহ নো, তার পাদ এতটাই জোরালো ছিল যে জঙ্গলের সব পশু পাখি ভয় পেয়ে এদিক ওদিক দবড়াতে শুরু করলো। একটা টিয়া পাখি গাছের ডালে বসেছিল, সেটাও এতটাই ভয় পেয়ে গিয়েছিল এ উড়ে গিয়ে পাশের গ্রামের মন্দিরের ঘণ্টার সাথে সজুরে ধাক্কা খেল। এদিকে পূজারী ঠাকুর তখন পুজো ব্যস্ত ছিলেন। হঠাৎ করে ঘণ্টাটা বিকট শব্দে বেজে উঠল। তিনি চমকে উঠলেন, ভাবলেন, এ কেমন জাদু, এই নিশ্চয়ই উপরওয়ালার কোনো ইঙ্গিত। আর এদিকে বদনা নিজের পাদের শব্দ শুনে নিজেই ভয় পেয়ে গেল। সে দ্রুত হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর সে দেখল কিছু গ্রামবাসী হাতে বড় বড় লাঠি নিয়ে জঙ্গলের দিকে আসছে। বদনার গা দিয়ে খাম জড়তে শুরু করলো। ওহ নো, ওরা নিশ্চয়ই আমার পাদের শব্দ শুনেছে, আমার কপালে খারাপই আছে, সে ভাবল। কিন্তু এখন তারা কাছাকাছি এলো। একজন গ্রামবাসী জিজ্ঞেস করলো, এই বদনা, তুমি কি বাঘের গর্জন শুনেছ? আমরা তো খুব ভয় পেয়ে গেছি। বদনা একটা গভীর শ্বাস নিয়ে বলল, ওহ বাহ, আমি শুনেছি। আমার মনে হয় একটা বিশাল বাঘ এখানে ছিল। আমি অত দ্রুত সম্ভব দবড়ে পালিয়ে এসেছি। গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করলো এবং বাঘ খুঁজতে চলে গেল। আর বদনা তখনও হাঁপাচ্ছিল, দ্রুত তার পিসির বাড়ির দিকে ছুটল। সেই দিন থেকে বদনা আরো সতর্ক থাকার চেষ্টা করলো, কিন্তু তার বিখ্যাত পাদগুলো কিংবদন্তি হয়ে গেল। আর ওখানে বাচ্চারা তাকে দেখত, তারা বলতো, ওই আসছে পাদনা বদনা, সাবধান, সে যে কোনো মুহূর্তে বাঘের মতো গর্জন করতে পারে। কি মজার জড়িত, তাই না? গ্রামের আরো মজার গল্প শুনতে চোখ রেখো।